জয় মা। আজকের পাঠ মায়ের কিছু উপদেশ। মনের যেমন অবস্থায় হোক না কেন সকাল সন্ধ্যায় বসতে ছাড়বে না। মন ভালো অবস্থায় থাকলেও সকল সময় বেশ বসতে চায় না, আবার চঞ্চল অবস্থার মধ্যেও কখনো কখনো বেশ বসে যায়। কোন মুহূর্তে যে হবে তা বলবার জো নাই। মন স্থির করে একবার ডাকলে লক্ষ জপের কাজ হয়, নতুবা সারা দিন জপ করছে কিন্তু মন নেই, তাতে ফল কি? মন চায়, তবে তার কৃপা হবে। মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়, ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে। মন্দ কাজে মন সর্বদা যায়, ভালো কাজ করতে চাইলে মন তার দিকে এগোতে চায় না। সেজন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চাই। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে যান। এবার দেখালেন ত্যাগ। ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে, যে একটু পাল তুলে দেবে, শরণাগত হবে, সেই ধন্য হয়ে যাবে। এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভেতর একটু সার আছে সেই চন্দন পাবে, সেই চন্দন হবে। মানুষ নিজের মনকে আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে তাদের কি হয়? নিজেরই ক্ষতি। মানুষ মহাজনদের কথা নেবে না তো কি করবে? মুনি ঋষিরা যা বলে গেছেন, মহাজনেরা যে পথে গেছেন তা ছাড়া আর পথ কি? মানুষের আর কতটুকু বুদ্ধি? কি চাইতে কি চাইবে তার শরণাগত হয়ে থাকা ভালো। তিনি যেমন যেমন দরকার তেমন দেবেন। মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে। স্বামী বলো পুত্র বলো দেহ বলো সব মায়া। এসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া দেহাত্ম বুদ্ধি, শেষে ওইটাকেও কাটাতে হবে। কিসের দেহ মা? দেশের ছাই বই তো নয়। যত বড় দেহখানাই হোক না, পুড়লে ওই দেশের ছাই, তাকে আবার ভালোবাসা? যখন কিছু আহার করবে তা ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ গ্রহণ করবে। যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয়, ধ্যান হয়, তখন জপও থাকে না, ধ্যান হলো তো সবই হলো। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে। কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ, তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে, তিনি তার ভিতর দিয়ে কার্য করেন। আজ এই পর্যন্ত। জয় মা।